দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনের তোপে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ত্যাগ করেছে ২০ দিন হলো। তবে ২০ দিন হলেও এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেরেছি যে আমরা বর্তমান অবস্থান করছি সানন্দবাড়ি সাব জোনাল অফিসের সামনে। এই সাব জোনাল অফিসে বিদ্যুৎ বিলে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই লেখাটি এখনও রয়েছে। দেশের সরকার পরিবর্তন হলেও এখন পর্যন্ত এই স্লোগান এবং বিদ্যুৎ বিল থেকে বাদ যায়নি শেখ হাসিনার নাম। আসলে এই বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি যে আপনার একটা বিল রয়েছে, দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আপনি বিল দিতে আসছেন আজকে। হ্যাঁ, বিল দিতে আসছি। এই যে শেখ হাসিনার উদ্যোগে ঘরে 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 বিদ্যুৎ। হ্যাঁ, এই এখন তো সরকার নেই, তাহলে এই স্লোগানটাকে আপনি কিভাবে দেখছেন? না, এই স্লোগানটা আর বৈধ নয়, এটা আমরা চাই না। আচ্ছা, আপনি কি বিল দিতে আসছেন? জি, এই যে দেখা শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ, এটা লেখা আছে। এটা আমি পছন্দ করি না। মানে আজকে ২০ দিন হয়ে গেল যেখানে শেখ হাসিনা সরকার নেই এবং নতুন সরকার গঠন হয়েছে, সেখানে এটা এখনো রয়েছে। আমি চাই যে এগুলো একদম শেখ হাসিনার নাম মুছে যাক, নতুন যারা আসছে তাদের এটা দর্শক, এই ভবনেরই ৩ তলায় রয়েছে এদের অফিস। আমরা এই সানন্দবাড়ি সাব জোনাল অফিসে ঢুকবো এবং দেখবো যে আসলে আজকেও কি প্রিন্ট হচ্ছে কিনা এই স্লোগানে, আমরা এটাও দেখব। এই বিষয়টা জানার জন্য আমরা এই অফিসের যে ইনচার্জ দায়িত্ব পালন করছে শফিকুল ইসলাম, সহকারী জোনাল অফিসার, আমরা তার সাথে কথা বলতে চাচ্ছি। আসেন। আসলে ভিতরে কেউ নেই, আমরা আসলে দেখি এছাড়া অন্য কেউ রয়েছে কিনা, আমরা সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক, আমরা জানতে চাইবো যে আসলে দেখতে চাইবো যে আজকে যে প্রিন্ট হচ্ছে সেগুলো তো আসলে কি লেখা রয়েছে। ভিতরে আসেন। দর্শক, আসলে আমরা এখন বর্তমানে অবস্থান করছি যে স্থানটিতে এই বিলগুলো প্রিন্ট করা হয়, আমরা সেখানে রয়েছি। আমরা এখানে বর্তমানে যে প্রিন্ট হয়েছে এমন কিছু কাগজ দেখব যে সেখানে আসলে কি ছাপানো রয়েছে। ভিডিও চলুক। আমরা দেখতে পাচ্ছি যে এই স্থানে কিন্তু নতুন করে আজকে প্রিন্ট হচ্ছে, আজকে 25 তারিখ, 25শে আগস্ট, এবং আমরা এখান থেকে একটা কাগজ আমরা দেখব। নিয়ে আসেন। দর্শক, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো গ্রাহকের নাম নেই এবং এটি কিন্তু আজকে এখন প্রিন্ট হচ্ছে, এখানে কোনো গ্রাহকের কোনো নাম নেই, গ্রাহকের বিলের কোনো নাম নেই। তবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার উদ্যোগে যে ঘরে ঘরে বিদ্যুৎ, আমরা একটু জুম করে দেখাই, এই লেখাটা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখন বর্তমানে প্রিন্ট হচ্ছে সেখানেও আমরা এটি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটু দেখান, এখানে বিল করা রয়েছে, গ্রাহকের নামে বিল করা রয়েছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এইখানেও লেখা রয়েছে শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ। দর্শক, আমরা এই স্থানে যে কয়েকটি কথা শুনেছি যে এই প্রতিষ্ঠানের যে দায়িত্ব রয়েছে শফিকুল ইসলাম, উনি মূলত অসুস্থতার কারণ দেখিয়ে দীর্ঘদিন যাবৎ সে আসে না। হয়তোবা কোনো সময় একটি কথা শুনেছি যে কোনো সময় হয়তোবা সে মাসে একবার আসে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা মুঠোফোনের মাধ্যমে যে কথা বলেছি জামালপুরের এই বিলের দায়িত্বে যে রয়েছে, আমরা AKM শামসুল হক, AGM অর্থ রাজস্ব জামালপুর সদর, ওনার সাথে কথা বলেছি। উনি বলেছে যে 5 তারিখে যখন সরকারের পতন হয় তখন কিন্তু তারা একটি মেইল করেছিল যে শেখ হাসিনা এবং এই সরকারের কোনো কিছুই যেন কোনো কিছুতে না থাকে, সব কিছু মুছে ফেলতে। কিন্তু তারপরেও কেন এই শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ, এই লেখাটা এই অফিস থেকে এখনো প্রিন্ট। 5 তারিখে আমরা সকল অফিসে মেসেজ দেয়া, প্রত্যেক অফিস প্রধানদেরকে বাংলাদেশের ম্যাপ দিয়া উপরে লিখে দিছি যে বঙ্গবন্ধু এবং খুনি হাসিনার কোন ছবি কোনো রাখা যাবে না, কোথাও রেকর্ড রাখা যাবে না। এটা আমরা 5 তারিখে আমরা মেসেজ জানাই দিছি, বুঝছেন? এরপরে আমরা মানে দপ্তরে সেভাবে করি নাই। আমরা 5 তারিখে যেহেতু আমরা অফিস প্রধান, যেহেতু আমরা আজকাল মনে করেন ডিজিটাল যুগের নেটই সব, বুঝছেন, যে কোনো চিঠিপত্র আমরা নেটেই পাঠাই। মেইলে দিয়ে দিছি, প্রত্যেকটা অফিসে মেইলে ঢুকছে, প্রত্যেকটা অফিসে মানে অফিস প্রধান জানছে। তারা জানা করবে কেন? ওনাকে বলেন যে 5 তারিখে যে একটা মেসেজ সদর থেকে আসলো যে বঙ্গবন্ধু এবং খুনি হাসিনার কোনো ছবি রাখা যাবে না, কোনো রেকর্ড রাখা, এইটা 5 তারিখে আপনার মেসেজটা পাওয়ার পরে উনি ব্যবস্থা নেন নাই কেন? ওটা ওনার দায়িত্ব, বুঝেন নাই ওই বিষয়ে। এই শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ, এই লেখাটা এই অফিস থেকে এখনো প্রিন্ট হচ্ছে, এই অভিযোগটাই কিন্তু সাধারণ মানুষ করেছে।